اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আল্লাহ তাআলার মেহেরবানি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহ নামে একটা সূরা কোরআনের মধ্যে দিয়েছেন। এই সূরার শুরু থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াত এবং তার উম্মতের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে এই মর্মে যে আনজির কওমাক, তুমি তোমার কওমকে সতর্ক করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আসার আগেই তুমি তাদেরকে সতর্ক করো। ক্বালা ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। আমরা জানি যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের মৌলিক দাওয়াত ছিল একটা, মানে তাদের যে কর্মসূচি, মৌলিক তাদের যে দায়িত্ব, এটা সবারই এক ছিল। বাকি এক একজন নবী তার যুগে বাতিল যেমন ছিল তার বিপরীতে সেভাবেই যুদ্ধ করেছেন বা দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছেন। বাকি মূলে সমস্ত নবীর দায়িত্ব কাছাকাছি ছিল, একটি বিষয়ের উপরে ছিল। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই যে একটা দায়িত্ব, যে আল্লাহর দাসত্ব এবং তাগুতের বর্জন, এই দুইটা কাজ, এই কাজটা সমস্ত নবীদের মূল দায়িত্বের অন্তর্ভুক্ত। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দায়িত্ব একটা। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালাহ। তো আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত ছিল এবং আছে, সমস্ত উম্মতের মধ্য থেকে সব মানুষ হেদায়েত পায়নি, বরং আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিয়েছেন আর কারো উপরে পথভ্রষ্টতাকে নির্দিষ্ট করে দিয়েছেন, একেবারে মোহর মেরে দিয়েছেন। এখন এই কোরআনটা আমাদের আগেকার যুগের মানুষের জন্য বা আমাদের পূর্বে যারা ছিল এদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য না, বিষয়টা কিন্তু এরকম না। বিষয় হলো, কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তা আমরা কোরআনের মধ্যে যখন দেখি বিভিন্ন নবী
বিভিন্ন জামানার মধ্যে তাদের উম্মাতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো নবীরা যখন দাওয়াত দিয়েছে, উম্মতের অ্যাটিটিউড কি ছিল, তারা কি ব্যবহারটা নবীদের সাথে করেছে, এই বিষয়গুলো যে কোনো একজন নবী দেখলেই যথেষ্ট যে সব উম্মত সব নবীদের সাথে কি করেছে। কথা কি বুঝতেছেন? কথার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমার উম্মতের মধ্যে যারা আলিম, এই আলিমরা সমস্ত নবীদের খলিফা। সব নবীদের খলিফা। সব নবী কেন বলেছেন? কারণ আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাদের মধ্যে যত নবী ছিল তাদের মৌলিক দায়িত্ব কিন্তু একই ছিল। কি বলেন? মূল এক। কথার কথা, আমরা নামাজের পরে দুপুরে খাবো, এই দুপুরের খাবারটা তো এক। কি বলেন? দুপুরের খাবার আমরা যে যেখানেই খাই, কেউ বাড়িতে খাবে, কেউ হোটেলে খাবে, কেউ দাওয়াত খাবে, কেউ কিনে খাবে, কিন্তু খাওয়া তো দুপুরের খাবার। যে যা খায়, কেউ বিরিয়ানি পান্তা, কেউ রুটি খাবে, যে যা খাক, কিন্তু খাবারের নামটা কি? দুপুরের খাবার। এই এই খাবারের জায়গাটায় সবাই যেমন এক। ওই নবীদের দাওয়াতের ক্ষেত্রে সব নবীর দাওয়াতের মূল এক। কি? উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি আর তাগুত বর্জন। তো সব নবীর দায়িত্ব যেহেতু এক, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে তো আর কোনো নবী আসবে না। তো নবী যেহেতু আসবে না, আর সব জামানায় কোনো না কোনো নবী দরকার হয়। কারণ উম্মতের অবস্থা হলো এরকম, তাদেরকে যদি সতর্ক করা না হয় তাহলে তারা পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। আর আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, কাজেই এই নবীদের জিম্মাদারি আলেমদের উপর। কাদের উপর? এটা যদি মনে করেন যে আলেমরা কথা বলবেই, কি বলেন? আলেমরা তো বলবেই, নিজেদের কথা তো বলবেই যে আলেমরাই নেতা, আলেমরা নবীদের দায়িত্ব পাইছে। যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে অন্তত একটা হাদিস এনে দেখাবেন যে ইঞ্জিনিয়ারকে মানলে নবীওয়ালা দায়িত্ব পূর্ণ হবে, এরকম একটা হাদিস থাকলে দেখাইয়েন। পরে জুম্মা থেকে আমরা ইঞ্জিনিয়ারের কথা আলোচনা করবো যে ইঞ্জিনিয়ারকেও আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কি বলেন? মানে বুঝতেছেন না আপনারা? দুনিয়া টিকে থাকবে যতদিন নবী ছিলেন নবীদের কারণে, নবী নাই আলেমদের কারণে। তো এখন যেহেতু নবী নাই, আলেমরা আছেন, এই আলেমদের সাথে বর্তমান সময়ের এই মানুষরা, উম্মাতরা যে ব্যবহার করতেছে, আগেকার যুগে নবীদের সাথেও ঠিক সেই ব্যবহারটাই করছে। কারণ আল্লাহ তাআলা নবীদের দায়িত্ব যেমন একই রকম দিয়েছে, ওই নবীদের জন্য যে উম্মত দিয়েছেন গুমরাহি থেকে ফেরানোর জন্য, ওই উম্মাতের চরিত্র সবার এক। মূল চরিত্র নবীদের দায়িত্ব। যদি মনে করেন একজনের কাশি, একজনের জ্বর, আর একজনের পেট ব্যথা, একজনের মাথা ব্যথা, আর একজনের মন ব্যথা, সব রোগে নাপা দিলে ভালো হবে? কি বলেন? তাহলে সব রোগের চিকিৎসা যদি এক হওয়া লাগে, তাহলে রোগও তো এক হওয়া লাগবে। তাহলে যেহেতু নবীদের দায়িত্ব এক, তাহলে উম্মাতের সমস্যাও এক। তাহলে নবী চলে গেছেন, এখন আছে উম্মাত। উম্মাতের মধ্যে আলেম আছে, আর কিছু আছে যারা আলেম না। তাহলে যারা এই সাধারণ উম্মাত, যারা এদের মধ্যে ওই আগেকার যুগের উম্মাতের রোগ এখনো আছে না নাই? আগেকার যুগের উম্মাতরা নবীদের বিরোধিতা করত, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই জামানায় আলেমদের বিরোধিতা নাই, আছে না নাই? এত বেশি আছে, মানে বেশি না, একেবারে হুবহু। আগেকার যুগের মানুষ নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে, এই যুগেও আলেমদেরকে হত্যাও করা হয় একেবারে। কিন্তু
একে কি বলে এটাকে, সমানে সমান। আগেকার যুগে নবীদের সাথে যে আচরণগুলো করেছে, এই সময় আলেমদের সাথে সেই আচরণই করা হচ্ছে এবং হবে। কারণ যদি এরকম না হয় তাহলে কোরআন তো এখন আর কোনো কার্যকরী ভূমিকায় থাকবে না। চলেন, এরকমই উম্মাদের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তো নূহ আলাইহিস সালামকে বললেন যে যাও, তুমি তোমার উম্মাদকে সতর্ক করো বিপদ আসার আগে। তাহলে আলেম হিসেবে আমরা যদি মানুষকে বলি যে বিপদ আসার আগে, আল্লাহর শাস্তি আসার আগেই আলেমদের কথা মেনে নেন, এ কথা কি ভুল হবে না সঠিক হবে? যারা এই কথা মানবে না, যারা তাকাব্বুরি করে, হিংসা প্রদর্শন করে, বিদ্বেষ ছড়িয়ে আলেমদের কথা না মেনে আলেমদের পেছনে লাগবে, বুঝতে হবে ওরা ওই আবু জাহেলদের গ্রুপের লোক। কি বলেন? قال يا قوم إني لكم نذير مبين। নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় পাও এবং আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তাইলে আলেম যেহেতু নবীর খলিফা, আলেম যেহেতু নবীর ওয়ারিস, নবী তো আর আসবে না কিয়ামতের আগে। এখন আলেমদের দায়িত্ব হলো মানুষকে ডেকে ডেকে বলবে আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, আর আলেমদেরকে মেনে চলো। এই কথা কি আলেমরা বানিয়ে বানিয়ে বলে নাকি কোরআন বানিয়ে? কোরআন আমাদেরকে শেখায়। কে শেখায়? আনি আবুদুল্লাহ। আমার কথা কারো যদি অবিশ্বাস হয় তাহলে বাসায় গিয়ে বাংলা তরজমা পড়বেন ইনশাআল্লাহ। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, আর আলেমদের আনুগত্য করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। তোমরা আল্লাহর গোলামি ধরো, আল্লাহকে ভয় করো, আলেমদের আনুগত্য করো। এই তিন কাজ করলে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই যে পাপাচার করেছে তারা, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ হলো মানুষকে হত্যা করা। শিরকের পরে আরো কিছু মানুষ এমন আছে, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, হত্যা করেছে, হত্যা করার পরেও নমনীয় হয় না, আরো উদ্ধত্ত বাড়ে। এমন লোক আছে না নাই? তাদের ব্যাপারে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা। তোমরা আল্লাহর গোলামি যদি ধরো, আল্লাহকে ভয় করো, আর নবীরা যেহেতু নাই, নবীদের খলিফাদের আনুগত্য যদি করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। আর নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দিবেন, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার মতো সুযোগ আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কয় বছর? আপনারা ভুলে গেছেন? 950 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ ঈমান এনেছে, অধিকাংশ ঈমান আনে নাই। দেখেন সূরা হুদের মধ্যে আমরা কয়েকটা আয়াত শুনি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন।
আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي। এই মানুষগুলো কাফের যারা আছে, যারা নবীদেরকে মানে নাই এবং বর্তমান সময়ে আলেমদেরকেও মানে না, এদের বক্তব্য হলো মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরাও আমাদের মতোই মানুষ, তো তোমাদের এমন শ্রেষ্ঠত্ব কেমনে হয়? তোমরা কেমনে আলেমরা নবীদের ওয়ারিস হও, আবার নবীরা কেমনে আল্লাহর পক্ষ থেকে, তোমরা সাধারণ মানুষ হয়ে কেমনে নবী হও? তাদের বক্তব্য এরকম। ওয়ামা নারাকা ইল্লা ওয়ামা নারাকা ইত্তাবা'আকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। আর তোমাদেরকে যারা অনুসরণ করে ওরাও সমাজের দুর্বল শ্রেণীর লোক। বর্তমান সময়ে আলেমদেরকে যারা মানে সব এলিট শ্রেণীর নাকি একটু দুর্বল শ্রেণীর? কথা বললেন। একটা ব্যাপকভাবে একটা কায়দা আপনি সব জায়গায় চালাইতে পারবেন। কি কায়দা? আলেমদেরকে যারাই মানে দেখবেন কোনো না কোনো ভাবে তারা দুর্বল, হয় অর্থনৈতিক দুর্বল, নাইলে সামাজিক ভাবে দুর্বল। সমাজের মধ্যে এক জায়গায় গ্যাঞ্জাম লাগছে, একজন আরেকজনে মারে, সে যাইতে ভয় পায়, এই টাইপের লোকই বেশি। নাইলে একটা মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ, ওই মাহফিলের মধ্যে বক্তারে মারতে আসে কয়েকজন মিলে, কেউ ঠেকাইতেই যায় না। খবর রাখেন আপনারা, কুষ্টিয়ার মধ্যে গতকালকে যেটা হয়েছে, একজন আলেম, তার দোষ কি? এলাকার একজন সন্ত্রাসী মাইকের মধ্যে দাঁড়িয়ে, মাইক নিয়ে স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, অন্য কোন দল নিয়ে আলোচনা হবে না। ভালো কথা, তো বারবার একই কথা রিপিট করতেছে, মানুষ তো বিরক্ত হবেই। তো কেউ হয়তো কিছু বলছে, ওরে গিয়ে মারি শুরু করছে শ্রোতাদের মধ্যে থেকে। বক্তা সাহেব যিনি আছেন, আপনারা আলেমদেরকে কি মনে করেন জানি না, তবে আলেমরা নিজেরা ভালো থাকবে আপনাদেরকে মেরে, আপনাদেরকে কষ্ট দিয়ে, এটা কোনোদিন হতে পারে না। বরঞ্চ দেখা যাবে যারা আলেম না, তারা বিপদে পড়লে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়। বিপদে পড়লে সবার কথা বলে নিজের জানের জন্য পলায়, কিন্তু আলেমরা পলায় না, আলেমরা জেল খাটে, জীবন দেয়। তো এই আলেম, তার তো একটা দায়িত্ব আছে। সে মাইক নিয়ে বললেন, আপনি তাকে কেন মারলেন? আপনি মারার কে? বলতেই পারে, এটা তার রাইট আছে। তখন এলাকার সন্ত্রাসীরা, আমি আপনাদেরকে এই মাঝখানে আরেকটা কথা সংযুক্ত করতে চাই। ফিরআউন তো চিনেন, ফিরআউন চিনেন? ফিরআউন কে? ফিরআউন কোন ব্যক্তির নাম নয়, ফিরআউন কোন ব্যক্তির নাম নয়, ফিরআউন একটা ক্যারেক্টার। যেই কোরআন হাদিসের বাহিরে গিয়ে, কোরআন হাদিসের বিপক্ষে গিয়ে, কোরআন হাদিসকে সংবিধান না মেনে মানব রচিত কোন বিষয় বস্তুকে সংবিধান মানবে এবং এই অনুযায়ী জীবন যাপন করবে, এই অনুযায়ী রাষ্ট্র চালানোর চিন্তা ভাবনা করবে, সেই ফিরআউন।